হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের? তো আজকে আমি আমার এই চ্যানেল আজকে থেকে একটা নতুন সিরিজ ভিডিও শুরু করব। সেটা হচ্ছে যে ফিগমা টু এইচটিএমএল, একটা ফিগমা ফাইলকে কিভাবে আপনি সম্পূর্ণ এইচটিএমএল আর সিএসএস কোড করে ডিজাইন করতে পারেন সেটাই আমি দেখাবো। তো আজকে থেকে আমি ভিডিও শুরু করছি, আপনাদেরকে নেক্সট টাইম স্টেপ বাই স্টেপ প্রতিটা সেকশনের ভিডিও করে এভাবে আপনাদেরকে দেখাবো। তো আশা করি চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওগুলি দেখে অনেক কিছু শিখতে পারবেন। একটা ফিগমা ফাইল দেখতে পাচ্ছেন। এই ফিগমা ফাইলের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব। এই ফিগমা ফাইলটাকে আমি পুরোটা HTML এবং CSS দিয়ে ডিজাইন করে দেখাবো। ধাপে ধাপে আপনার প্রত্যেকটা সেকশন আমি আপনাদেরকে ডিজাইন করে একদম লাইভ কোড করে দেখাবো। তো আজকে আমার টার্গেট হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে শুধু এই ন্যাপ সেকশনটাকে ডিজাইন করে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। তো সেটা করার জন্য আমাকে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আমি প্রথমে নিউ গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, নাম দিলাম NEW নিউ প্রজেক্ট। প্রজেক্ট দিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং এখন এই ফোল্ডারটাকে আমি আমার VS করে ওপেন করব। VS করে গেলাম, ফাইলে গেলাম, তারপর নিউ ফোল্ডারে ওপেন ফোল্ডারে গেলাম অ্যান্ড দেন আমার নিউ প্রজেক্ট যে ফোল্ডারটা ছিল সেটা ওপেন করে নিলাম। ওকে, ওপেন হয়ে গেছে। এখন আমি আমার HTML ফাইলটা ক্রিয়েট করবো, index.html অ্যান্ড দেন তারপর হচ্ছে আপনার CSS ফাইল ক্রিয়েট করব। একটু লোড হচ্ছে। তারপর হচ্ছে আপনার style.css style.css ক্রিয়েট করলাম। style.css এখন যদি আমি এটাকে এখান থেকে সরাই দিই, এখন আমি বয়লার প্লেট কোডটা নিব, HTML এর বয়লার প্লেট কোড। এখানে আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম। এখানে ওয়েবসাইটের নামটা কি আছে একটু দেখে নিই। যদি এখানে নাম হচ্ছে আপনার G3 আর্কিটেক্টটা কপি করে নিলাম, Ctrl+C চেপে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন এখানে যদি আমি আমার CSS ফোল্ডারটাকে ফাইলটাকে লিঙ্ক করে দিই, এখন আমি CSS ব্যবহার করতে পারবো। অ্যান্ড লাস্টলি এখানে CSS এর বয়লার প্লেট কোডটা আমি লিখে নিই। সেটা হচ্ছে আপনি একটা স্টার সাইন দেবেন অ্যান্ড দেন এখানে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনি লিখবেন মার্জিন 0 অ্যান্ড দেন প্যাডিং 0, তারপর লিখবেন বক্স সাইজিং বর্ডার বক্স। আরেকটু কাজ হচ্ছে আপনার, সেটা হচ্ছে HTML বডি দিয়ে এইখানে উইডথ দিবেন 100% এবং হাইটও দিবেন 100%। CSS যে জিনিসটা এটা আপনি না দিলেও হবে। আমি এইভাবে কোড করি, এইভাবে কোড করলে জিনিসটা অনেক সুবিধা হয় আর কি। CSS যদি আমি এইভাবে লিখি, তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আপনার যে এই হেডার সেকশনের যে ন্যাপ সেকশনটা সেটা তৈরি করা। এখন সেটা করার জন্য আমি আগে এখানে একটা কমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে হেডার সেকশন নিয়ে কমেন্ট করি। এখানে কমেন্টটাকে একটু বড় করে দিলাম। এখন আমরা ন্যাপ সেকশনটা শুরু করি। ন্যাপ সেকশন শুরু করার জন্য আমি যদি এখানে আপনার হেডারটা ট্যাগ নিয়ে এলাম, আগে হেডার ট্যাগটা নেই, ট্যাগ নিয়ে তারপর সেটার ভিতরে যদি ন্যাপ ট্যাগ নেই, ন্যাপ ট্যাগের মধ্যে এখন একটা প্ল্যানিং করবো যে আমি কীভাবে কী করে উঠতে পারি। আপনারা এইভাবেই আগাবেন কোড করার সময় যে এইখানে কী করতে পারেন। আমি যদি এই পুরোটাকে, এই যে পুরো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো জিনিসগুলো একটা ডিপের ভিতরে নেব, তারপরে সেই ডিপটাকে দুইটা ভাগ করব। একটা হচ্ছে এই পার্ট থাকবে এক অংশে, মানে বাম পাশে, আর এই পার্টটা থাকবে ডান পাশে। এটার জন্য আবার দুইটা ডিপ নেব, একটা লেফট ডিপ, একটা রাইট ডিপ। তারপরে লেফট ডিপের ভিতরে আমি এই লেখাটা দিব এবং রাইট ডিপের ভিতরে এই সবগুলো লেখা দিব। সেটা করতে এখন যদি কোডে লিখি তাহলে প্রথমে আমি একটা ডিপ নেব, সেটা হচ্ছে NAB বার এই ডিপ। এই ডিপের ভিতরে আমি দুইটা ডিপ নেব, তবে লেফট কন্টেন্ট লেফট লেফট কন্টেন্ট, দুঃখিত আমি ডট সাইন নেই, LAFT লেফট কন্টেন্ট লেফট কন্টেন্ট। এই লেফট কন্টেন্টের মধ্যে যদি আমি একটা H2 ট্যাগ নিয়ে ওই লেখাটাকে পেস্ট করে দেই এবং রাইট কন্টেন্টে গিয়ে ডট RIGST রাইট কন্টেন্ট CONTE রাইট কন্টেন্ট ক্লাস নাম আপনারা যা খুশি দিতে পারেন। আমি আমার মন মতো দিচ্ছি। আর এখানে আবার এই কী নামগুলি হতে পারে রিলেটেড নাম দেবেন, রিলেটেড নামগুলি দিলে কোড
বুঝতে সুবিধা হয়। রাইট কন্ট্রির ভিতরে আমি কী নিতে পারি, রাইট কন্ট্রির ভিতরে দ্বারা আমি ইউএল ট্যাগ নিব, এলআই ট্যাগ নেব এবং এ ট্যাগ নিব। আমরা সাধারণত মেনু দিয়ে তৈরি করি ইউএল, তারপরে এলআই, তারপরে এ। প্রথমটার নাম ছিল আমার কি, যদি দেখি প্রথমটা ছিল মেনু, তারপর ছিল অ্যাবাউট অ্যান্ড দেন কন্ট্যাক্ট আস, লাস্ট লগ ইন। প্রথমটা যদি আমি মেনু দেই, এই হোম ছিল না, মেনু ছিল, হোম ছিল, আমি হোম, প্রথমটা হোম দিলাম অ্যান্ড দেন শিফট অল্টার চেপে ডাউন কি দিলাম 3 বার, তাহলে 4টা হয়ে গেল। তারপরে ছিল আপনার অ্যাবাউট, অ্যাবাউট, CONTACT কন্ট্যাক্ট, ACT কন্ট্যাক্ট, তারপর হচ্ছে আপনার আস, QSAS, তারপরে হলো আপনার এইখানে লাস্টে ছিল দুঃখিত লগ ইন। তো এইখানে আমার মোটামুটি মার্ক আপ করা শেষ, HTML এতটুকু পড়ে লিখলেই এনাফ। এখন আমি চলে যাব CSS। প্রথমে যদি আমি CSS দিয়ে এখানে লিখি আগে HEADER হেডার, CTM সেকশন, কন্ট্রোল কমেন্ট করে দিলাম এবং কমেন্টটাকে আমি এখানে এইভাবে দিয়ে আর এইভাবে দিয়ে কমেন্টটা বড় করে নিলাম। এখন আমি যদি কোড শুরু করি, প্রথমে ন্যাববার নিলাম, NAV, এবার ন্যাববার ক্লাসটাকে কল করলাম, তারপর এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেবে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দেবো হচ্ছে স্পেস বিটুইন এবং অ্যালাইন আইটেমস সেন্টার। এখন আপনাদের যদি আমি এটাকে একটু আউটপুটটা দেখি, আমি একটু আউটপুটটা দেখে নিই লাইভ সার্ভার করে, একটু সময় নেবে, তারা যেন আপনাদেরকে একটু জিনিস বোঝায়। সেটা হচ্ছে যে এইখানে যদি আমি দেখেন, এইখানে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণ হচ্ছে যে দুইটা ডিপ পাশাপাশি যাতে চলে আসে। এই যে আমাদের লাইভ সার্ভার চলে আসছে, এই ক্ষেত্রে পরে দেখি আগে এখানে একটু জিনিস দেখাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে কিছু জায়গা, মানে পুরো ওয়েবসাইটটার ভিতরেই কিছু জায়গা ছেড়ে দিয়েছে এখানে। সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা কন্টেইনার নামে একটা ট্যাগ নিতে পারি, কন্টেইনার নিয়ে এটাকে আমরা প্যাডিং দিতে পারি 120, প্যাডিং 0 উপরে নিচে 0 যদি পিক্সেল এবং ডানে বামে দিলাম আপনার 120 পিক্সেল। এটা যদি দেই তাহলে আপনারা যদি এই এখন যেখানে আমাদের ওরকম প্যাডিং লাগবে সেখানে আমরা এই ক্লাসটা ব্যবহার করে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমরা যদি এখন এই ন্যাববার সেকশনটাকে কন্টেইনার ট্যাগটা দিয়ে দিই, কন্টেইনার জিনিসটা দিয়ে দিই, তাহলে দেখবেন যে বামে ডানে কিছু প্যাডিং পেয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাডিং পেয়ে গেছে। এখন আমরা এটাকে ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমরা প্রথমে কী করেছিলাম, ন্যাববারকে কল করে ডিসপ্লে ফ্লেক্স করেছিলাম, এটা এখানে থাক। তারপর যদি এখানে যাই আর যে রাইট CONTENT কন্টেন্ট, রাইট কন্টেন্ট গিয়ে এখানে ট্যাগ নাম ছিল রাইট কন্টেন্ট, রাইট কন্টেন্টে গিয়ে এখন ULLI কে আমরা ডিজাইন করবো। ULLI কে আগে যদি করি রাইট কন্টেন্টের ভিতরে দেওয়া, রাইট কন্টেন্টকে আগে ডিসপ্লে ফ্লেক্স করবো, কারণ এখানে ডিসপ্লে ফ্লেক্স করার কারণে সেখানে যে লেখাগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলি কিন্তু আপনার পাশাপাশি আছে। তো পাশাপাশি করার জন্য রাইট কন্টেন্টের ভিতরে যে UL ট্যাগটা আছে সেই ULকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। ডিসপ্লে ফ্লেক্স করে নেবেন UL, তারপর নিচে গিয়ে UL দেওয়ার পর এখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ডিসপ্লে এখানে ফ্লেক্স করি, জাস্টিফাই কন্টেন্ট করলাম স্পেস বিটুইন, তারপরে অ্যালাইন আইটেমস সেন্টার করলাম। এখন যদি আমরা দেখি তাহলে এইখানে যে পাশাপাশি চলে আসছে। এখন ULLI কে ধরে নিলাম। এখন যদি এটাকে আমরা একটু গ্যাপ গ্যাপ দিলাম, ধরেন 30 পিক্সেলের গ্যাপ দিলাম। 30 পিক্সেলের গ্যাপ দিলে মোটামুটি হচ্ছে এখন ULLI কে যদি .RJS রাইট কন্টেন্ট, তারপরে ULLI যে আপনাদের ডটগুলি দেখতে পাচ্ছেন, এই ডটগুলি যদি সরাতে চাই আমরা, এই যে ডটগুলি সরানোর জন্য আমরা এখানে দেখবো লিস্ট স্টাইল নাম দিলে আপনারা এখানে দেখতে পাবেন যে ডটগুলি নাই এখন। তারপরে যদি আমরা এখানে একটা কাজ করি, আমরা এটাকে পোর্ট ওপেন করে এটাকে এখানে রেখে যদি এরকম করি তাহলে আমরা পোর্ট দেখে প্র্যাকটিস করতে পারবো। এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে যেহেতু আমরা এইটু ডিজাইন করছি তো এখন এখানে রাখি। এখন আমরা যদি .RJS রাইট কন্টেন্ট ULLI কে যদি ধরি, একে ধরে যদি আমরা এখানে লিখি যে ধরেন টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, টেক্সট ডেকোরেশন নান, তাহলে আন্ডারলাইন দিকে চলে যাবে। COL আর কালার দিলাম ধরেন
COLOR, কালার দিলাম ধরেন 000 মানে ব্ল্যাক, কালার ব্ল্যাক দিয়ে হেলা। এখন আপনারা একটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে ফন্টটা। এখানে এই টেক্সটগুলোর ফন্ট কি, ফন্ট যদি আমরা এখানে দেখি তাহলে এখানে ফন্ট ছিল ওয়ার্ক সেন্স, আই থিঙ্ক এটাই ফন্ট নেম। হ্যাঁ, ওয়ার্ক সেন্স এটাই হচ্ছে ফন্ট। তো এই ফন্টটা যদি আমি গুগলে যাবেন, গুগলে গিয়ে ডাইরেক্ট ফন্ট সার্চ দেবেন সেন্স গুগল ফন্ট আসছে ওয়ার্ক সেন্স গুগল ফন্ট দেখি যে গুগল ফন্ট এখানে গেলে এখানে আপনার ফন্টটা পেয়ে যাবেন। ফন্টটা পেয়ে গেলে এখান থেকে ফন্ট কপি করে নেবেন। কীভাবে কপি করবেন, গেট ফন্টে ক্লিক করবেন, তারপরে এখানে গেট এমবেড কোড ক্লিক করবেন, এটাকে কপি করে এখানে আপনার এটাকে HTML এর ভিতরে পেস্ট করে দেবেন। সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগের উপরে, টাইটেলের পরে যে লিঙ্ক ট্যাগটা ছিল আমাদের এখানে অল্টারনেট ছিল, এটাকে র্যাপ করে দিলাম। লিঙ্ক ট্যাগের উপরে দেবেন, নিচে দেবেন, উপর দিয়ে পেস্ট করে দেবেন। তারপরে হচ্ছে আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে এই ফন্ট ফ্যামিলি স্যান্সিড এটাকে কপি করে এখানে আপনার HTML এর না দুঃখিত CSS এর ভিতরে বডিটাকে ভিতরে দিয়ে দেবেন। কাজ শেষ। এখন আমরা যদি ফন্টটাকে দেখি, আমাদের ফন্ট আশা করা যায় চেঞ্জ হয়ে যাবে। এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমাদের ন্যাপ বার পুরো মোটামুটি হয়ে গেছে। এখন কিছু মার্জিং প্যাডিংয়ের ব্যাপার আছে, তাহলে আমাদের ন্যাপ বারটা হয়ে যাবে। কতটুকু কাজ, অল্প একটু কাজ। তো এখানে আমরা এখন যদি এখানে একটা কাজ কি করতে পারবো, সেটা হচ্ছে ধরেন নেম্বারটাকে যদি মার্জিন টপ না দিই, প্যাডিং টপ দিই, প্যাডিং টপ যদি দিই, প্যাডিং টপ দিলাম ধরেন 30 পিক্সেল। কতটুকু হচ্ছে 30 পিক্সেল কি এনাফ? একটু দেখি 30 পিক্সেল কি এনাফ কিনা। হ্যাঁ, 30 পিক্সেল এনাফ। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটা দিতে চাই, তাহলে আমার কাছে একটা আপনার কী বলে ওটাকে, এটা মিনি একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে পিক্সি। এটা আই থিঙ্ক সবার কাছে আছে, সবাই জানেন অ্যাপ সম্পর্কে, কালার পিকার। এটাকে আপনারা না ডাউনলোড করে নেবেন, পিক্সি নেমে লিখে গুগলে সার্চ দেবেন, ছোট্ট একটা অ্যাপ। এই পিক্সি দিয়ে আপনি সহজে কালার পিক করতে পারবেন। সেটা হচ্ছে এখানে আপনি রাখবেন মাউসটা রাখে, Ctrl-Alt-C চাপবেন, তাহলে কালারটা কপি হয়ে যাবে। এবং এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাই, তাহলে ন্যাপবার যাবো এবং BSC এর ব্যাকগ্রাউন্ড কালার লিখবো, একটা হ্যাশ চিহ্ন দেবো এবং যেটা কপি করেছি পেস্ট করে দিব। এখন দেখেন আপনার একটা আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা হয়ে গেছে। এখন এটা আপনি বলতে পারেন যে এরকম হইল কেন? এরকম হওয়ার কারণ হচ্ছে যে আমি কিন্তু ন্যাপবারের কন্টেন্ট দিইনি, শুধুমাত্র হেডার কন্টেন্ট দিয়েছি। যাবেন এই কন্টেন্টটুকুই ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। যদি আরও নিচে আরও কন্টেন্ট দিয়ে আসতে আছে, সেগুলো ব্যাকগ্রাউন্ড কালার পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখানে এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আর এই প্যাডিং মানে রাখে নাই, পুরোটাই পাইছে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আপনার পুরোটা পাইনি, আমার ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে এতটুকু। সেটা করার জন্য এখন আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি একটা ফর্ম ডিসপ্লে করি। এখন আমি কন্টেইনার দিয়েছিলাম হেডারকে, এবং ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েছি ন্যাপবারকে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কাকে? ন্যাপবারকে। এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি হেডারকে দিয়ে দেখি, আমি এই যে হেডারকে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি, Ctrl-X করে এখানে Ctrl-V করে দিই, তা আমাদের আশা করি হয়ে যাবে। হচ্ছে কি না? এই এখন সমাধান হয়ে গেছে। এখন আপনাদের সমাধান হয়ে গেছে মোটামুটি, আমাদের নেম্বারটু কমপ্লিট এখন। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা নেম্বারটুকুই করলাম। আগামী ভিডিও থেকে আমরা এইটুকু করবো, তারপর এইটুকু আশা করি আগামী ভিডিওতে আমরা পুরোটুকু করতে পারবো। তো এইটুকু করে আপনারা উপরের যেটুকু করলাম এটুকু প্র্যাকটিস করতে পারেন, আমার মতো করে প্র্যাকটিস করবেন। আপনারা চেষ্টা করবেন যে পরেরটুকু করার। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও পর্যন্তই। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।